লন্ডনের ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর পল ডিমোলটেনবার্গ বলেছেন, কারি শিল্প এখন শুধু একটি ব্যবসা নয়, এটি ব্রিটেনের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ষষ্ঠ ন্যাশনাল কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। ক্যামেরায় ছিলেন রূপন পীর। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাজ্যের রেস্টুরেন্ট শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ন্যাশনাল কারি অ্যাওয়ার্ড 2025। এবারে অনুষ্ঠানে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা 22টি সেরা রেস্টুরেন্টকে 4টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। আমি লাকি, আমার দুইটা রেস্টুরেন্ট আজকে এই কারি অ্যাওয়ার্ডে উইন হয়েছে। একটা জমিদার লাউঞ্জ ইন ক্রিটন নর্থাম্পটন, আর একটা মুগলিজ ইন মিল্টন কিংস। So we've come from Bubbles in Darlington to the National Curry Awards at the House of Lords. We've just won Restaurant of the Year. To thank everyone, especially our customers, family. I really appreciate this. So thank you National Curry Award to give us the award today. ন্যাশনাল কারি অ্যাওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিটিশ রাজনীতিক, সংসদ সদস্য, লর্ডসভার সদস্য, ব্যবসায়ী ও রেস্টুরেন্টের উদ্যোক্তাদের উপস্থিতিতে উদযাপিত হয় যুক্তরাজ্যের রেস্টুরেন্ট খাতে বাংলাদেশিদের সাফল্য। লন্ডনের হাউস অফ লর্ডসে সোমবার অনুষ্ঠিত হল ষষ্ঠ ন্যাশনাল কারি অ্যাওয়ার্ড 2025। অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন মিডিয়া ব্যক্তিত্ব মুমিন খান। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল কারি অ্যাওয়ার্ডের ফাউন্ডার আব্দুল আহাদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর পল ডিমোলটেনবার্গ। All the awards today, because as others have said before, curries are now almost our national dish. My name's Anna Gelderd. I'm the Labour MP for South East Cornwall, and I'm so excited to be here at this event. It's such fantastic news that the Chennai Curry House in Loo, in my constituency, has won Restaurant of the Year. I couldn't be more excited. অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যান্ডি ম্যাকনেক এমপি, আনা গেলবার্ড এমপি, ওয়ারিন্ডার জেস এমপি এবং কাউন্সিলর ম্যাগি কারমেন। তারা সকলে ব্রিটিশ অর্থনৈতিক ও সংস্কৃতি দক্ষিণ এশীয় কমিউনিটির অবদানের উচ্চ প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন দক্ষিণ এশীয় কমিউনিটির গর্ব ও ঐক্যের প্রতীক। এটি শুধু রেস্টুরেন্ট ব্যবসার সাফল্য নয়, বরং এক বিশাল সংস্কৃতির উদযাপন। ব্রিটেনে কারি শিল্পে রয়েছে স্টাফ সংকট। এর মধ্যে নতুন আইনের কারণে স্টাফ সংকট আরো বৃদ্ধি পাবে। যতদিন স্টাফ সংকট নিরসন না হবে, তাদের দাবি অব্যাহত থাকবে, এমনটাই বলছেন নেতৃবৃন্দ। ব্রিটেনের ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্ট ভবন থেকে এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ।